أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভ্রান্ত ধার্মিকদের মন গড়া মতবাদ এবং বানোয়াট ধর্মের রসম রেওয়াজ নিয়ে এই কোরআন কি বলে। পৃথিবীতে মানুষ কোথাও না কোথাও নিজেদের কপাল ঠেকাচ্ছে। আপনার আমার শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে এই কপাল। কোনো না কোনো স্থানে মাথা নত করছে, কারো না কারোর সামনে নিজেদের ব্যক্তিত্বকে ঝুঁকাচ্ছে। তো ইসলাম শান্তির সিস্টেমকে বলা হয়, যাবতীয় শান্তির সিস্টেমকে বলা হয় দ্বীন ইসলাম। তো ইসলাম কখনো মৃত এবং জীবিত কোনো মানব এবং দানবের পূজাপাঠ, আরাধনা, উপাসনা এবং তাদের বানানো কোনো মতবাদকে মানতে বলে না। ইসলাম লিপিবদ্ধ একমাত্র কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে। এছাড়া অন্য কোথাও ইসলাম নেই। মানুষের মধ্যে অনেকে আজ দুনিয়াতে মৃত ব্যক্তিদের কাছে কিছু চেয়ে নিতে ভালোবাসে। অনেকে উঁচু উঁচু জায়গাতে মাজার এবং দরগা বানাতে ভালোবাসে, আবার সেই জায়গায় সিজদা পর্যন্ত করে। অথচ কোনো মাজার কাউকে কিছু দিতে পারে না, দাতা একমাত্র আল্লাহ। এইসব মাজারগুলিতে 16 নম্বর সূরা নাহালের 20 এবং 21 আয়াত দুটি থেকে আমরা জেনে নিতে পারি, যারা রয়েছে তারা আমওয়াতুন গায়রু আহইয়া, মরা লাশ, নির্জীব। তো প্রত্যেক উঁচু জায়গাতে আল্লাহ বলছেন, তোমরা কি আবসা নিশানা তৈরি করবে? আতাবউনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 128 নম্বর আয়াতের দৃষ্টিতে, যে তোমরা প্রত্যেক উঁচু জায়গায় কি মাজার তৈরি করবে? পৃথিবীতে আমরা দেখতে পাই ভারত উপমহাদেশের এই দেশগুলিতে যত মাজার আছে, অধিক মাজার কোনো না কোনো উঁচু জায়গায়। তো রবের ইসলামী কিংডমে আপনি আমি যখন কোরআন মেনে জীবন কাটাবো, তখন আপনি আমি জানতে পারবো যে অনেক রসম রেওয়াজ রয়েছে যেগুলি আপনাকে আমাকে মানতে হবে না। আবার কোরআন যেগুলি মানতে বলে সেগুলি আপনাকে আমাকে মানতে হবে। কোরআনে একজন মায়ের কর্তব্য বলছে 24 থেকে 30 মাস পর্যন্ত বুকের দুধ সন্তানকে পান করাবে। যদি মা ইন্তেকাল করে তাহলে পিতা স্বয়ং নিজেই সন্তানকে লালন পালন করবে। পিতা যদি কোনো বিশেষ কাজে ব্যস্ত থাকে তাহলে এর জন্য আয়া রাখা যাবে। এর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 233 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর বুকের দুধ পান করাবে সন্তানদের মায়েরা। আর ফাইনাল হচ্ছে সালাসুনা শাহরান, 30 মাস। 46 নম্বর সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত তার প্রমাণ। জগৎ পরিচালনাকারী ফিরাউন, যত ফিরাউন রয়েছে জগতে, রবের ইসলামী কিংডমের নিষ্পাপ শিশু কিশোরদেরকে তারা দেখতে চায় না। বুশ দেখেনি, সাদ্দাম দেখেনি, লাদেন দেখেনি, মোল্লা ওমর দেখেনি, টনি ব্লেয়ার দেখেনি। এদের কারণে ইরাকে বলেন, আফগানিস্তানে বলেন, সিরিয়াতে বলেন, আর অন্যান্য স্থানে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ ছোট ছোট শিশুরা তারা কি করেছে? জান দিয়ে দিয়েছে। আর যারা বেঁচে রয়েছে তারা কেউ পঙ্গু, আবার অনাহারে। শুধু শিশু কিশোর না, বৃদ্ধ বৃদ্ধারাও। তো এই সকল শিশুরা দেখতে চায় ইউনিসেফকে, ইউনাইটেড নেশনকে, কিন্তু এরা কোনোদিন এই শিশুদের কাজে আসছে না।
অথচ আল্লাহ তাআলার কিংডমে এরাও কিন্তু মানুষ। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। প্রত্যেকটি বানী আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন। আমাদের দেশে বার্মিজরা এসেছে, আরাকানের লোকেরা এসেছে, অধিক বাংলাদেশিরা তাদেরকে পছন্দ করে না। এত হিংসা এদের মধ্যে। অতীতে সেই 1971-এ বিহারীদেরকে এত বেশি মারা হয়েছে যারা নির্দোষ ছিল। শুধু এই কারণেই তাদেরকে ঘৃণা করা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে 1971-এ যে এরা বিহারী। তো ওয়ালাকাদ কাররামনা বানী আদম কই গেল? আজ এই ইউনাইটেড নেশন বলেন, ইউনিসেফ বলেন, আফ্রিকার দেশগুলির লোকেরা অনেকে বাস্তবিটা ছাড়া, পরনে তাদের কাপড় নেই, পেটে ক্ষুধা, পায়ে জুতা নেই, মুখে হাসি নেই, তারা সবাই অশিক্ষিত, কিন্তু কেউ এদের দিকে দৃষ্টি দিতেও রাজি না। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। তো বানী আদম মানে তো শুধু ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ক্যানাডিয়ান এরাই তো না, ওই গরিবরাও বানী আদম। বিচার ব্যবস্থা, বন্টন ব্যবস্থা নেই। মোড়লেরা এই রব্বানি বিচার ব্যবস্থাকে পছন্দ করে না। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয় করতে আল্লাহ নিষেধ করেছেন। যারা অপচয়কারী তাদেরকে শয়তানের ভাই বোন বলা হয়েছে। কিন্তু একদিকে মানুষ, বনি আদমের মুখে খাবার নেই, পেটে ক্ষুধা, আর একদিকে কোটি কোটি মানুষ আজ অনাহারে, অর্ধহারে দিন গুজরান করছে। অন্যদিকে কি করছে? মিলিয়ন আর বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার খরচ করে অলিম্পিক গেমস হচ্ছে। আমি আমার যুগে এথেন্সে যখন অলিম্পিক গেম হয় 2004 সালে, আমি সেখানে শুধু এই জন্য জয়েন করি যে আমি দেখতে চাই যে কোন লোকেরা এখানে আসে। তো সেখানে আমি ডিউটির নামে জয়েন করি। বাংলাদেশিদের মধ্য থেকে কয়েকজন সিলেক্ট হয়, তার ভিতরে আমিও একজন। কিন্তু আমি টাকা কামাই করার জন্য সেখানে কাজ করিনি। সেই বেস গলায় ঝুলে আমি শুধু একটু দেখেছি। ট্রিলিয়ন ডলার, বিলিয়ন ডলার গেমসে খরচ হচ্ছে। ঠিক ওই সময় ইরাকে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আফ্রিকাতে মানুষ না খেয়ে মরছে, বস্ত্র না পেয়ে, ওষুধ না পেয়ে, পানি না পেয়ে। আবার ইয়ামনের সেই একই ঘটনা। তো মানুষেরা এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর প্রথম দুটি আয়াতে কি বলা হচ্ছে? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় নিকটে এসেছে, কিন্তু মানুষেরা গাফলাতে পড়ে আছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন। মানুষের রবের কাছ থেকে যে উপদেশ আসে সেটি তারা শুনতে চায় না, শুনলেও খেলাধুলার মধ্য দিয়ে। তো কোথায় জাতিসংঘ, কোথায় ইউনিসেফ, আর কোথায় ইসলামী দুনিয়া? তো দুনিয়ার জীবন কি খেলাধুলার জন্য? এটি অমুসলিমদের ধারণা। তাই 57 নম্বর সূরা আল হাদিদ এর 20-21 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরা এইসব অহমিকার ভিতরেই পড়ে আছে। লাইব और लाहवन
এই খেলাধুলা আর সন্তান আওলাদের বড়াই নিয়েই পড়ে আছে। মানুষ জেলখানা তৈরি করেছে অমানুষকে মানুষ বানানোর জন্য, কিন্তু কখনো নির্দোষীকেও জেলে পাঠানো হয়। যেমন ইউসুফ রাসূল, তাকে জেলে যেতে হয়েছে। দোষ করেছিলেন না। গভর্নরের স্ত্রী দোষী, নবী ইউসুফ নির্দোষ, কিন্তু গভর্নরের স্ত্রীর চালবাজির কারণে একজন নবী, একজন রাসূলকে জেলে যেতে হয়েছে। এবং তিনি বলেই বসেছেন 12 নম্বর সূরা ইউসুফের 24, 25 এবং 33 আয়াতগুলি যদি আমরা দেখি, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। জেলখানাতে মাঝের মধ্যে এমন ফাসাদকারী ব্যক্তিদেরকেও রাখা হয়, যেমন বাংলাদেশে এরশাদ শিকদারকে রাখা হয়েছিল। পরবর্তীতে আবার তাদেরকে ফাঁসিতেও ঝুলানো হয়, অনেকে আমরা দেখতে পাচ্ছি। তো জগতে যারা ফাসাদ করে তাদের অনেক শাস্তি রয়েছে, তার মধ্যে একটি শাস্তি হলো ফাঁসি। 5 নম্বর সূরা আল মাইদার 33 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। যারা আল্লাহ তাআলা এই বিধানের সাথে তামাশা করে, যুদ্ধ করে, তাদের অনেকগুলি শাস্তি হয়। 4টি শাস্তি বিশেষ করে হয়, তার ভিতরে একটি ফাঁসি। মানুষ যখন ভূমিষ্ঠ হয়, তখন ভূমিষ্ঠ হওয়ার আগে প্রত্যেককে মায়ের গর্ভে জিন থাকে। 53 নম্বর সূরা নাজমের 32 নম্বর আয়াত মতে আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। এই মানুষ যখন রবের ইসলামী কিংডমে আসে, তো কেউ শিক্ষিত হয়, কেউ অশিক্ষিত থাকে, কেউ নিজ দেশে লেখাপড়া শেখে, কেউ ভিন দেশে। তো এদের ভিতরে কিছু লোক জিন থাকে। এই জিনদের কাজ কোরআন বলে দিয়েছে 34 নম্বর সূরা সাবা এর 12 এবং 13 আয়াত দুটিতে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাথিল ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। বিল্ডিং কনস্ট্রাকশন করে, এরা খাল কাটে, ডেক তৈরি করে, হাড়ি পাতিল এবং ভাস্কর্য তৈরি করে। 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের সকলের জন্য। এই পৃথিবীতে আপনার কাছে বাসস্থান রয়েছে, আপনার কাছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আপনার কাছে কাপড় চোপড় রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে, কিন্তু কখনো আপনি কি চিন্তা করেছেন আপনার অধীনে যারা, তাদের আছে কিনা? তো এই কোরআন 4টি জিনিস একটি দেশের নাগরিককে দিতে বলে, কিন্তু 5 দশকের বাংলাদেশের নাগরিকরা পেয়েছে? পায়নি। পেয়েছে গুটি কতক লোক, কয়েক লক্ষ মানুষ। কোরআনের 20 নম্বর সূরা তহা এর আয়াত নম্বর 118, 119 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। বদন ঢাকার জন্য পরিচ্ছদ, মাথা ঢাকার জন্য ছাদওয়ালা মকান, ঘর, বসতবাড়ি, ক্ষুধা নিবারণের জন্য খাদ্য খাবার এবং পানীয় জল। তো জগতে এক শ্রেণীর লোকেরা, তারা গদি টিকানোর জন্য মানুষ মারছে, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের লোকদেরকে মারছে, অপছন্দের লোকদেরকে গুম করছে, খুন করছে, হত্যা করছে। কোরআন নিষেধ করে। 2 নম্বর সূরা আল বাকারার 84, 85 আয়াত দুটির দৃষ্টিতে
আল্লাহ রক্তপাত পছন্দ করেন না, কিন্তু বিশ্বের মোড়লেরা অপছন্দের লোকদেরকে মেরে ফেলে দেয়। জগতের এক শ্রেণীর লোকেরা ক্ষমতা পাওয়ার সাথে সাথে তারা বংশ এবং ফসল নির্মূল করে, ফাসাদ করে। আমরা আমাদের যুগে কাকে দেখতে পেয়েছি? বুশকে, ব্লেয়ারকে, সাদ্দামকে, লাদেনকে, মুল্লা ওমরকে, গাদ্দাফিকে, অতীতে চেঙ্গেজ, হালাকু, হিটলার। তো 2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরা যখন সুযোগ পায় তখন ওয়ায়ুলিকাল হারসা ওয়ান নাসল, এরা ফসল নির্মূল করে, বংশ নির্মূল করে। আর এক শ্রেণীর লোকদেরকে আমরা দেখতে পাই, তারা এই গ্রন্থের বিপরীত লক্ষ লক্ষ গ্রন্থ তৈরি করেছে, সেই গ্রন্থগুলির মাধ্যম দিয়ে মানুষকে শান্তি দিতে চায়। আর 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির বিধিবিধান। কিন্তু কিছু সংখ্যক ধর্মজীবীরা তারা তাদের কনস্টিটিউশন দিচ্ছে, আবার কমিউনিস্টরা তাদের কনস্টিটিউশন দিচ্ছে, আবার ডেমোক্রেসি বিশ্বাসীরা তাদের কনস্টিটিউশন দিচ্ছে। তো এইভাবে রবের ইসলামিক কিংডম এই কনস্টিটিউশন পিছনে রেখে সবাই নিজ নিজটার সামনে এনে মানুষকে ধোঁকার জালে আবদ্ধ রেখেছে, আর অশান্তিতে রবের ইসলামিক কিংডমকে যত অশান্তি করা যায় সেগুলি করার প্রচেষ্টায় লেগে আছে। এক শ্রেণীর ধর্মজীবীরা মানুষের হাতে কোরআন না দিয়ে শত দানার তসবিহ, হাজার দানার তসবিহ ধরিয়ে দিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে কি? কিছু ওজিফা, কিছু মন্ত্র, কিছু দোয়া দুরুদ। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কোরআনের ব্যাপারে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, কোরআন নাজিল করেছেন আল্লাহ প্রত্যেকটি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। এখন যারা রবের ইসলামী কিংডমে ধর্মজীবী হয়ে চলাফেরা করছে, তারা মানুষকে শিক্ষা দিচ্ছে এই কোরআন বড়ই কঠিন। আর আল্লাহ কি বলছেন? সহজ। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করেছি উপদেশ লাভ করার জন্য। তোমাদের মধ্যে কেউ উপদেশ লাভ করার আছে? ইহুদিরা পাপের ক্ষয়ের জন্য জেরুজালেমে যাচ্ছে, হিন্দুরা মথুরায় যাচ্ছে, আহলে কিতাব মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মক্কাতে যাচ্ছে, এবং তারা মনে করছে, মুসলমানেরা মনে করছে মক্কায় যে কালো পাথরে একটু মুখ লাগালেই সমস্ত গুনাহ মাফ। আবার অনেকে কি শিক্ষা দিচ্ছে? 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কোরআনে সওয়াব পাওয়া যাচ্ছে, সকাল বিকালে 3 তাসবিহ করলে জান্নাতে গাছ লাগানো হবে। আদৌ কি এগুলি সত্য? কখনো কি আমরা কোরআন থেকে চেক করেছি? হজ আল্লাহ তাআলার জন্য করতে হবে, উমরা আল্লাহ তাআলার জন্য করতে হবে, কিন্তু ধর্মজীবীরা বদল হজ শিক্ষা দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কায় আসা যাওয়ার সামর্থ্য রাখবে সে হজ করবে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত তার প্রমাণ। আর 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য করতে হবে। ধর্মজীবীরা বলছে বদল হজ করা যাবে। তো বদল হজ যদি করা যায় তাহলে বদল ঈমানও তো করা যাবে।
বদল রোজা, বদল নামাজ, বদল জাকাত, এগুলি তো হওয়া উচিত, কিন্তু না। তো রবের ইসলামী কিংডমে ইনসাফের ভিত্তিতে চলছে না। যারা মেনে চলছে তারা মুসলিম মুমিন, ইচ্ছায় মেনে চলছে। এখন যারা মেনে চলছে না তারাই আজ অমুসলিম নাস্তিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোরআনের পাতায় যদি আপনি আপনার ব্যক্তিত্বকে চেক করতে চান, তো কোরআন আপনাকে খুমুজ দিতে বলে। 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াতে ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। আবার এই আয়াতের ভিতর বলা আছে ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি আল্লাহ বিশ্বাসী হও তাহলে মনে রাখবে লাভ হিসেবে যা আসবে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। যদি এটি দিয়ে দেওয়া হয় তো রবের ইসলামী কিংডমে কেউ গরিব থাকে? একটু চিন্তা করে দেখুন, কখনো গরিব থাকবে? তো ইচ্ছায় যারা মেনে চলেছে তারা মুসলিম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আবার কেউ ইচ্ছায় মেনে চলছে, কেউ অনিচ্ছায় মেনে চলেছে। ইচ্ছায় যদি আপনি আল্লাহর আয়াত মেনে চলেন তাহলে আপনার দিয়ে হবে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের উপর আমল, যে আমলগুলি করলে আপনি হবেন মুত্তাকি এবং আপনি হবেন সত্যবাদী। একটি দেশ তখনই ভালোভাবে চলতে পারে যখন দেশের প্রত্যেকটি সেক্টরে আমানতদারদের বসানো হয়। আমাদের স্বাধীন বাংলাদেশ 5 দশক থেকে সত্যিকার অর্থে আমানতদাররা প্রত্যেকটি সেক্টরে না বসানো হয়েছে না বসতে পেরেছে, শুধু এই দলকানাদের কারণে, স্বজন প্রীতির কারণে, ফ্যামিলি তন্ত্রের কারণে। সেটি হোক শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি, হোক সেটি জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি, অথবা হোক আওয়ামী লীগ কিংবা বিএনপি, বা এই দুটি দলের সাথে যারা জোট করে চলে। 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতে তো আল্লাহ বলে দিয়েছেন উপযুক্ত ব্যক্তিদেরকে উপযুক্ত জায়গায় বসাতে হবে, তাহলে দেশে গরিব থাকবে না। কোরআনে যে জিনিসটা নেই সেই জিনিসটা আপনি যদি ইসলামের মনে করেন, আর যদি মনে করেন যে কোরআনে নেই কিন্তু আমরা একজোট হয়ে মানুষকে বেকুব বানায় খাবো, তাহলে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। কোরআন প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা দিয়েছে। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো অমান্যকারীরা আজ কি করছে? দেশের মানুষকে বিভিন্ন সেক্টরে নেওয়ার জন্য বিভিন্ন পন্থায় মতবাদ এবং বিভিন্ন মতবাদে মাসলাকে মাযহাবে বেটে দেওয়ার জন্য তারা কি করছে? মানছে না 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সবাইকে আল্লাহ বলেন তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। তা আমাদের দেশে সবাই বিচ্ছিন্ন হয়ে এক একজন এক এক স্টেশন তৈরি করে নিয়েছে, আর সেই সব স্টেশনগুলি থেকে, খানকা থেকে, মাদ্রাসা থেকে, আস্তানা থেকে ধর্ম প্রচার করে যাচ্ছে। আর এক শ্রেণীর লোক তারা ধর্মজীবী হয়ে ধর্মের কাহিনী করে নিজেদের মন গড়া কথা বলে মানুষের কাছ থেকে 2 পয়সা ইনকাম করছে। আর এক শ্রেণীর লোক পলিটিশিয়ান হয়ে রিবা করাচ্ছে। আর এক শ্রেণীর লোক তারা কি করছে? যত নেশা রয়েছে সেই নেশার ভিতরে ফেসে গেছে। এই নেশা কত প্রকার এবং কি কি সব ঢাকা শহরে পাওয়া যায়, অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলেন যেমন 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 90-91 আয়াতগুলিতে আল্লাহ বলেন
এই যে নেশার জিনিস, বাজি ধরা বলেন, মানত মানা বলেন, জোরপূর্বক অর্থ উপার্জন করা বলেন, আবার কাজিনো সম্রাট আমাদের দেশে রয়েছে। তো এগুলি সব আল্লাহ বলছেন রিজসুম মিন আমালি শয়তান। গাঁজা খাচ্ছে কেউ, ফ্যান্সিডিল খাচ্ছে কেউ, আবার এগুলিকে আনার জন্য যারা বর্ডার গার্ড রয়েছে তারা সুযোগ করে দিচ্ছে, পুলিশের অনেক সদস্যরা সুযোগ করে দিচ্ছে। তো জনগণ এইভাবে শেষ হয়ে যাচ্ছে। সুশিক্ষা তো নেই বললেই চলে। 5 দশক থেকে এদেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি। তো 5 নম্বর সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতের দৃষ্টিতে লড়াই করে আসছে আল্লাহ এবং তার রাসূলের এই আইনের সাথে, যার জন্য দেশের মানুষ এত অশান্তিতে। আল্লাহ বলছেন যে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আল্লাহ অর্ডার দিচ্ছেন, কিন্তু আমাদের দেশে স্বজনপ্রীতি চলছে, ফ্যামিলিতন্ত্র চলছে। আবার দোহাই দেওয়া হচ্ছে দেশ ডিজিটাল হয়ে গেছে আর ইউরোপ আমেরিকার সাথে তাল মিলাচ্ছে। তো ইউরোপ আমেরিকাতে রোডঘাট রয়েছে, মানুষের কল্যাণের কাজ রয়েছে। আমাদের দেশে দলাদলি আর হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছুই তো আমরা দেখতে পাই না। ন্যায় বিচার তো নেই, সুশিক্ষাও নেই। তো একটি দেশ কিভাবে আগে বাড়বে? জিনা ব্যভিচার, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা ব্যভিচারের নিকটবর্তী যাওয়া নিষেধ, কিন্তু আমাদের দেশে একদিকে বলৎকার হচ্ছে ধর্মশালায় এবং শিক্ষাঙ্গনে, আর একদিকে ধর্ষণ হচ্ছে, আর একদিকে জিনা ব্যভিচার তো কোনো ব্যাপারই না। আর কঠিন করে দেওয়া হয়েছে 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াতের উপর আমল করতে। ফানকিহু, আল্লাহ বলেন তোমরা সবাই বিবাহ করো, কিন্তু আমাদের দেশে 18 নিচে বিবাহ করা সরকারি পর্যায়ে হারাম। তো রবের ইসলামী কিংডমে আপনি যদি মনে করেন যে সুখে থাকবেন, তা শান্তিতে থাকবেন, তাহলে আপনাকে এই শান্তির বিধান মেনে চলতে হবে। যদি আপনি আমি এই শান্তির বিধানই না মানি, তো অধঃপতন আপনার আমার জন্য অনিবার্য। আপনি আল কায়দাতে যে বা ISIS এ যে বা তালেবানের সাথে যে মনে করছেন আপনি একজন ইসলামী যোদ্ধা, মনে করতে পারেন। ঠিক এইভাবে হিন্দু সমাজের মধ্যে হিন্দুত্ববাদ যারা RSS, আবার ইসকন, হিন্দুত্ববাদ, এরা সবাই মনে করছে ওরাও হলি টেররিস্ট হয়ে আছে, পবিত্র যোদ্ধা হয়ে আছে। অথচ কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে কি বলছে? ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আর আমি যখন তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিই, তোমরা রক্তপাত ঘটাবে না, খুনাখুনি করবে না। কিন্তু এটি আজ ভারত উপমহাদেশে তো শান্তি বলতে কিছু নেই। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, আফগানিস্তান বলেন, আবার আরবের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি মতবাদ এমনভাবে প্রচার হচ্ছে সব মন গড়া। আবার আমরা দেখতে পাচ্ছি এই দেশগুলিতে যদি আপনি একটু কোরআনের কথা বলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ফতোয়া লেগে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত একটু চিন্তা করি যে আমরা যাচ্ছি কোথায়, আমাদের যাওয়া কোথায় দরকার ছিল। আমরা সবাই মিলে যদি আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরি আর এই নিয়ম নীতিতে যদি নিজেরা চলি, নিজেদের ফ্যামিলি, পরিবার এবং সোসাইটিকে আর দেশকে চালাই, তাহলে অরাজকতা বলতে কিছুই থাকবে না। সবাই শান্তিতে বসবাস করবে, কেউ হিংসুক হবে না, নিন্দুক হবে না, গীবতকারী হবে না,
আসুন আমরা সবাই মিলে জুলে চলি। আমাদের ছোট্ট একটি দেশ, সেখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আরো অন্যান্য সমাজের যারা রয়েছে সবাই মিলেমিশে চলি, মিলেমিশে থাকি। কেউ কারোর সাথে পাঙ্গা না নিই, কেউ কারোর বিরুদ্ধে অস্ত্র হাতে না নিই। এই মুহূর্তে 2021 সাল, এই এপ্রিল মাসে যে অবস্থা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, তো দেশের অবৈধ প্রধানমন্ত্রী, তার ছত্রছায়ায় এই দেশ রসাতলে চলে যাচ্ছে। এই দেশটি যদি আজ সিরিয়া বানানো হয়, আফগানিস্তান বানানো হয়, ইরাক বানানো হয়, তো যে আজাদি নিয়ে আমরা অতীতে চলাফেরা করতে পেরেছি থাকবে না। এই আজাদির মতো নিয়ামত যখন ছিনতাই হয়ে যাবে, তখন এখানে সবাই হিংসুক হয়ে উঠবে, একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরবে। তাই আজ যারা দেশের পরিচালনায় বসে আছেন তাদের সকলকে বলতে চাই, আপনারা সবাই মুসলমান, আপনারা সবাই হিন্দু, আপনারা সবাই খ্রিস্টান, আপনারা সবাই বৌদ্ধ, আরো অন্যান্য সমাজের, কিন্তু কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। তাই আসুন আমরা একে অপরকে সম্মান করতে শিখি, আর ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করি। নইলে আজাদি যদি ছিনতাই হয়ে যায়, তো আজ বাগদাদে যেয়ে দেখুন, সেই সুন্নিদের এক সময় সেখানে রাজত্ব ছিল, আজ তারা শিয়াদের অধীনে এমনভাবে চলাফেরাই করতে পারে না। সেই দামেস্কে যেয়ে দেখুন, সেখানে সেই একই অবস্থা। কাবুলে যেয়ে দেখুন, সবাই আতঙ্কে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রবের বিধান মেনে রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে চলতে পারি।